বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ননদ বৌদির সম্পর্ক একদমই ভালো হয় না। ননদরা নাকি খুব কুচুটে হয়, ঝগড়ুটে হয়, হিংসুটে হয়। এই কথাটা আমি কেন বললাম, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই ব্লগটা কদিন আগের ব্লগ। আমার বৌদির বার্থডে সারাদিনটা কি কি করেছিলাম সেইটারই আর কি। আমার একটু আপলোড করতে লেট হয়ে গেল। বাড়িতে যারই বার্থডে হয়ে থাকুক না কেন, রান্নার দায়িত্বটা কিন্তু সেই আমার উপরেই পড়ে। আমার নিজের বার্থডে রান্নাও কিন্তু আমি নিজেই করি। হ্যাঁ, মা ডাল ভাজা এইগুলো করে দেয় আর বাবা পায়েস করে, কিন্তু বাদ বাকি যে রান্নাগুলো থাকে সেগুলো কিন্তু আমি নিজেই করি। তা বৌদির জন্মদিনের দিন কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম, সবটা দেখাতে পারিনি কারণ এতই ব্যস্ততার মধ্যে ছিলাম। এত কিছু রান্না টাইমের মধ্যে শেষও করতে হবে, তাই সবকিছু দেখাতে পারিনি। কিছু কিছু করে আমি ক্লিপ নিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাত, ডাল, 5 রকম ভাজা এগুলো তো থাকেই, তারপরে মাছ, মাংস, পোলাও, পটল চিংড়ি অনেক কিছু করেছিলাম। এখন দুপুরবেলা এখন আমি ওকে সব গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। এবার বাবা মা সবাই আশীর্বাদ করবে, তারপরে ও খাবে। প্রথমেই আমার বাবা আশীর্বাদ করে নিল, তারপরে মা আশীর্বাদ করবে। আমার মা কিন্তু বসে বসে আশীর্বাদ করতে পারে না, তার কারণ আমার মায়ের পায়ে ব্যথা। আমাদেরকে এইভাবেই সবাইকে আশীর্বাদ করে। তারপরে আমি ওকে পায়েস খাই দিলাম, যেহেতু ও আমার চেয়ে সম্পর্কে বড়, কিন্তু বয়সও আমার চেয়ে অনেকই ছোট, কিন্তু সম্পর্কে যেহেতু আমার দাদার বউ মানে আমার বৌদি আমার চেয়ে বড়, সেই জন্য আমি ওকে আশীর্বাদ করি না। অনেক বাড়িতেই কিন্তু আছে যে ননদ বৌদির সঙ্গে একদমই বনিবনা হয় না, তাই বলে কিন্তু আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় যে দুজনের বনিবনা হয় না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেরকম না, আমরা কিন্তু দুই বোনের চেয়ে কিন্তু কম কিছু না। হ্যাঁ, হয়তো রক্তের সম্পর্ক নেই, হ্যাঁ, তবে মাঝে মাঝে আমার যখন রাগ হয় তখন কিন্তু ট্যাকাস ট্যাকাস করে কথা শোনাতে আমি ছাড়ি না, কারণ রায়বাগিনী ননদিনী বলে কথা। তবে ও এতটাই ভালো যে ও কোনোদিনই মুখের উপরে কথা বলে না। আমার যখন রাগ হয় আমি মাঝে মাঝে ওকে কথা শুনিয়ে দিই। যাই হোক, এখন দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যেবেলা আমাকে আর দেখালাম না, কারণ আমাকে পুরোই কাজের মেশিনের মতন লাগছিল সারাদিন রান্না করে করে। এখন বার্থডে গার্লের কেক কাটার টাইম হয়েছে, আর পেছনের এই ডেকোরেশনটা আমার দাদা করেছে। ওর হাসিটা দেখো না, জাস্ট কত খুশি ও। খুব অল্পতেই খুশি হয়ে যায়, মানে অল্প কিছু পেলেই ও খুব খুশি হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।